ইউরোপে স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন বহু মানুষের মনে গভীরভাবে প্রথিত। পৃথিবীর নানা প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ একদিন ইউরোপে একটি নতুন জীবন শুরু করার আশা নিয়ে পরিকল্পনা করেন, গবেষণা করেন এবং নানা প্রস্তুতি নেন। এই আকাঙ্ক্ষার পেছনে রয়েছে ইউরোপের সমৃদ্ধ ইতিহাস, আধুনিক জীবনযাত্রার মান, উন্নত অর্থনীতি, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা এবং নাগরিকদের জন্য বিস্তৃত সামাজিক সুযোগ সুবিধা। ইউরোপের প্রতিটি দেশই একটি ভিন্ন সংস্কৃতি, জীবনধারা ও সম্ভাবনা নিয়ে দাঁড়িয়ে আছে। তাই ইউরোপে সেটেল হওয়ার স্বপ্নের সঙ্গে বাস্তবতার ব্যবধান বুঝে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত যারা ইউরোপে স্থায়ীভাবে বসবাস করতে চান, তারা কিছু গুরুত্বপূর্ণ দিক বিবেচনা করেন। অর্থনৈতিক স্থিতিশীলতা, চাকরির সুযোগ, ভাষা ও সংস্কৃতিতে মানিয়ে নেওয়ার সহজতা, অভিবাসন নীতি, নাগরিকত্ব পাওয়ার নিয়ম, জীবনযাত্রার খরচ, শিক্ষা ও স্বাস্থ্যসেবা। এসব বিষয়ে স্পষ্ট ধারণা না থাকলে ইউরোপের জটিল বাস্তবতা অনেক সময় হতাশার কারণ হয়ে দাঁড়ায়। ইউরোপের অভিবাসন ব্যবস্থা বেশ কঠোর এবং প্রতিযোগিতামূলক। ভিসা পাওয়ার শর্ত, কাজের সুযোগ, স্থানীয় ভাষা শেখার বাধ্যবাধকতা, সামাজিক মানসিকতা, সবকিছুই একজন অভিবাসীর জীবনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। প্রথমেই অর্থনৈতিক দিক থেকে ইউরোপ বেশ শক্তিশালী। জার্মানি, নেদারল্যান্ডস, সুইডেন, আয়ারল্যান্ডের মতো দেশগুলোতে চাকরির সুযোগ বিস্তৃত এবং বেতন তুলনামূলকভাবে ভালো। তবে এখানে কাজের সুযোগ পেলেই সব সমস্যার সমাধান হয় না। প্রতিটি দেশে ভিসার ধরন, আবাসনের নিয়ম, নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া এবং স্থানীয় প্রশাসনিক ব্যবস্থা, এসব বিষয় গভীরভাবে জানা জরুরি। যেমন, জার্মানিতে ব্লু কার্ড পাওয়ার জন্য উচ্চ শিক্ষাগত যোগ্যতা ও চাকরির অফার জরুরি। পর্তুগালে গোল্ডেন ভিসার জন্য নির্দিষ্ট বিনিয়োগের শর্ত রয়েছে। সুইডেনে দক্ষ শ্রমিকের জন্য কাজের অফার ছাড়া রেসিডেন্স পারমিট পাওয়া কঠিন। নেদারল্যান্ডসে উদ্যোক্তাদের জন্য স্টার্টআপ ভিসা থাকলেও বেশ কিছু কাগজপত্র ও পরিকল্পনা জমা দিতে হয়। ভাষা ও সাংস্কৃতিক মানিয়ে নেওয়াও একটি বড় চ্যালেঞ্জ। ইউরোপের অধিকাংশ দেশে স্থানীয় ভাষা শিখে নিতে না পারলে চাকরিতে, সামাজিক যোগাযোগে, এমনকি দৈনন্দিন জীবনে নানা সমস্যা দেখা দেয়। জার্মান, সুইডিশ, ডাচ, পর্তুগিজ ভাষা শেখা সময়সাপেক্ষ এবং কঠিন হতে পারে, তবে ইংরেজি ভাষাভাষী দেশ, যেমন আয়ারল্যান্ড বা নেদারল্যান্ডসের শহরগুলোতে মানিয়ে নেওয়া তুলনামূলক সহজ। ইউরোপের সমাজে বহুজাতিক সংস্কৃতির মেলবন্ধন দেখা গেলেও কিছু দেশে বিদেশিদের প্রতি সামাজিক মানসিকতা খুব ইতিবাচক নয়, বিশেষ করে ছোট শহর বা গ্রামীণ এলাকায়। অন্যদিকে জীবনযাত্রার খরচও বড় একটি ফ্যাক্টর। ইউরোপের বড় শহরগুলোতে বাসা ভাড়া, দৈনন্দিন খরচ, পরিবহন সবকিছুই তুলনামূলক বেশি। যদি কেউ পরিবার নিয়ে ইউরোপে যেতে চান, তাহলে শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান এবং খরচের বিষয়টি আগে থেকেই জানাটা জরুরি। যেমন, সুইডেনে শিক্ষা ও স্বাস্থ্যসেবা বিনামূল্যে, কিন্তু জার্মানি বা নেদারল্যান্ডসে কিছু ক্ষেত্রে বেসরকারি খরচ বেশি। পর্তুগালে জীবনযাত্রার খরচ তুলনামূলক কম, তবে চাকরির সুযোগ এবং বেতনও কম। ইউরোপে স্থায়ীভাবে বসবাস করার জন্য সেরা 5টি দেশের কথা বললে প্রথমেই আসে জার্মানি। জার্মানি ইউরোপের বৃহত্তম অর্থনৈতিক শক্তি এবং দক্ষ শ্রমিকদের জন্য অসংখ্য সুযোগ নিয়ে দাঁড়িয়ে আছে। জার্মানির শিল্প, প্রযুক্তি, স্বাস্থ্য, গবেষণা, শিক্ষা সব খাতেই উচ্চমানের কাজের সুযোগ বৈচিত্র্যময়। ব্লু কার্ড ও স্কিলড ওয়ার্কার প্রোগ্রামের মাধ্যমে দক্ষ জনশক্তি সহজেই স্থায়ী রেসিডেন্স এবং নাগরিকত্বের পথে এগিয়ে যেতে পারে। তবে জার্মান ভাষা শেখা বাধ্যতামূলক, প্রশাসনিক প্রক্রিয়া তুলনামূলকভাবে ধীর এবং জটিল। পর্তুগাল অভিবাসী বান্ধব দেশ হিসেবে দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। গোল্ডেন ভিসা প্রোগ্রামের মাধ্যমে বিনিয়োগকারীরা দ্রুত রেসিডেন্স এবং নাগরিকত্বের সুযোগ পান। পর্তুগালের জীবনযাত্রার খরচ অন্য ইউরোপীয় দেশগুলোর তুলনায় কম, আবহাওয়া উষ্ণ এবং প্রকৃতি অপরূপ। ইংরেজি প্রচলিত হওয়ায় ভাষাগত বাধা কম, তবে চাকরির বাজার তুলনামূলকভাবে ছোট এবং বেতনও কম। নেদারল্যান্ড স্টার্টআপ এবং উদ্যোক্তাদের জন্য আদর্শ। এখানে প্রযুক্তি, ফাইন্যান্স, লজিস্টিক্স, কৃষি সব খাতেই আন্তর্জাতিক মানের চাকরির সুযোগ রয়েছে। ইংরেজি ভাষার ব্যাপক ব্যবহার, শক্তিশালী অর্থনীতি, ইউরো কেন্দ্রীয় অবস্থান সব মিলিয়ে নেদারল্যান্ডস বহু অভিবাসীর পছন্দের তালিকায়। তবে বাসা ভাড়া এবং জীবনযাত্রার খরচ অনেক বেশি, বিশেষত আমস্টারডাম ও রটারডামের মতো শহরে। সুইডেন উচ্চ জীবনমান, সামাজিক নিরাপত্তা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার জন্য বিশ্ববিখ্যাত।
পরিবার নিয়ে থাকতে চাইলে সুইডেন একটি চমৎকার পছন্দ। এখানে কাজ জীবনের ভারসাম্য, সমতা, পরিবেশ সচেতনতা সবই উচ্চ পর্যায়ে। সুইডিশ ভাষা শেখা এবং দীর্ঘ শীতকাল, ঠান্ডা আবহাওয়া এগুলো কিছুটা মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ হতে পারে। আয়ারল্যান্ড ইংরেজি ভাষাভাষী দেশ হওয়ায় মানিয়ে নেওয়া সহজ। এখানে প্রযুক্তি, ফার্মাসিউটিক্যালস, ফাইন্যান্স সব খাতেই বড় বড় বহুজাতিক কোম্পানির উপস্থিতি। নাগরিকত্ব পাওয়ার সময়কাল তুলনামূলক কম এবং ভাষাগত বাধা নেই। তবে বাসা ভাড়া ও জীবনযাত্রার খরচ অনেক বেশি। ডাবলিনের মতো শহরে বাসা ভাড়া ইউরোপের সর্বোচ্চদের মধ্যে। ইউরোপে স্থায়ী বসবাসের পথে কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জও আছে। ভিসা ও রেসিডেন্স পারমিটের কড়া শর্ত। বেশিরভাগ দেশেই দীর্ঘমেয়াদী ভিসা বা স্থায়ী বসবাসের অনুমতির জন্য দক্ষতা, বিনিয়োগ অথবা চাকরির অফার জরুরি। অনেক দেশে চাকরির বাজারে স্থানীয় ও ইইউ নাগরিকদের সঙ্গে প্রতিযোগিতা করতে হয়। দক্ষতা, ভাষা, অভিজ্ঞতা সবকিছুই গুরুত্বপূর্ণ। সামাজিক মানসিকতা, কিছু দেশে বিদেশিদের প্রতি গ্রহণযোগ্যতা কম। বৈষম্য, সামাজিক দূরত্ব, সংস্কৃতিগত পার্থক্য এসব বিষয়ও বিবেচনা করতে হয়। ভাষাগত প্রতিবন্ধকতা, স্থানীয় ভাষা না জানলে চাকরি, শিক্ষা, সামাজিক জীবন সবকিছুতেই সমস্যা দেখা দেয়। উচ্চ জীবনযাত্রার খরচ, পরিবার নিয়ে গেলে খরচ আরও বাড়ে, তাই আগে থেকেই সঞ্চয় ও বাজেট পরিকল্পনা করা জরুরি। তবে এসব চ্যালেঞ্জ, বাধা ও বাস্তবতার মধ্যে ইউরোপে সেটেল হওয়া সম্ভব, যদি পরিকল্পনা, প্রস্তুতি এবং বাস্তবতাকে গুরুত্ব দিয়ে এগিয়ে যাওয়া যায়। প্রথমেই, যে কোনো দেশে যাওয়ার আগে সেই দেশের অভিবাসন নীতি, চাকরির বাজার, ভাষা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান, সামাজিক পরিবেশ, আবাসন সবকিছু বিস্তারিতভাবে গবেষণা করা উচিত। পরিবার নিয়ে যেতে চাইলে শিশুদের শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুযোগ সুবিধা, নিরাপত্তা এসব বিষয় আরও গুরুত্ব পায়। স্থানীয় ভাষা শেখার চেষ্টা করতে হবে, যেন চাকরি পাওয়া, সামাজিক সংযোগ, দৈনন্দিন জীবনে মানিয়ে নেওয়া সহজ হয়। ভিসা ও রেসিডেন্স পারমিটের জন্য সব কাগজপত্র, যোগ্যতা, শর্ত এসব আগেভাগেই প্রস্তুত রাখা দরকার। চাকরির সুযোগ, সিভি, কভার লেটার, ইন্টারভিউ এসব বিষয়ে আন্তর্জাতিক মানের প্রস্তুতি নিতে হবে। প্রাথমিকভাবে কিছু আর্থিক সঞ্চয় বা বাজেট প্ল্যান করা উচিত, যাতে প্রথম কয়েক মাসের খরচ নির্বিঘ্নে চলতে পারে। ইউরোপে স্থায়ীভাবে বসবাস মানে শুধু চাকরি পাওয়া, অর্থ উপার্জন, নাগরিকত্ব অর্জন নয়, বরং একটি নতুন সংস্কৃতির সঙ্গে নিজেকে মিলিয়ে নেওয়া, নতুন পরিবেশে মানিয়ে নেওয়া, সামাজিক জীবনে অংশগ্রহণ, নিজের ও পরিবারের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ জীবন গড়ে তোলা। ইউরোপের সুযোগ ও সম্ভাবনা যেমন বিশাল, তেমনি চ্যালেঞ্জও কম নয়। এই চ্যালেঞ্জগুলোকে স্বীকার করে পরিকল্পিতভাবে এগিয়ে গেলে ইউরোপে নতুন জীবন শুরু করা সম্ভব। ইউরোপের প্রতিটি দেশই আলাদা। জার্মানি, পর্তুগাল, নেদারল্যান্ডস, সুইডেন, আয়ারল্যান্ড সব দেশের অভিবাসন নীতি, চাকরির বাজার, সামাজিক পরিবেশ, জীবনযাত্রার খরচ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান, নাগরিকত্ব পাওয়ার নিয়ম সবকিছুতেই পার্থক্য আছে। নিজের পেশা, দক্ষতা, লক্ষ্য, পারিবারিক চাহিদা, আর্থিক সামর্থ্য এসব বিবেচনা করে সঠিক দেশ নির্বাচন করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবশেষে, ইউরোপে স্থায়ীভাবে বসবাসের স্বপ্ন বাস্তব করতে হলে চাই আত্মবিশ্বাস, দৃঢ় পরিকল্পনা, সঠিক প্রস্তুতি এবং বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়ার মনোভাব। সুযোগের দেশ ইউরোপে, হাজারো চ্যালেঞ্জের মধ্যেও নতুন জীবন গড়ে তোলার সম্ভাবনা অনন্ত। প্রস্তুতি, গবেষণা এবং ধৈর্য এসব নিয়ে এগিয়ে গেলে ইউরোপে সেটেল হওয়ার স্বপ্ন শুধু স্বপ্নই থাকে না, বরং একদিন বাস্তবতায় রূপ পায়।